থাইরয়েডের ওষুধ খাওয়ার পর ভুলেও এই 3টি কাজ করবেন না। থাইরয়েড মেডিসিন টেকিং রুলস ইন বেঙ্গলি। ভাবুন তো, আপনি প্রতিদিন সকালে নিয়ম করে থাইরয়েডের একটি ওষুধ খাচ্ছেন। আপনি ভাবছেন এই ছোট্ট ট্যাবলেটটি আপনাকে সুস্থ রাখছে, আপনার ওজন কমাচ্ছে, আপনার চুল পড়া বন্ধ করছে। আপনি নিশ্চিন্তে আছেন যে আমি তো ওষুধ খাচ্ছি, আমার আর ভয় নেই। কিন্তু যদি আমি বলি আপনি ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা আপনার শরীরে কাজ করছে না, বরং আপনার পেটের ভেতর গিয়ে সেটা পুরোপুরি জলে পরিণত হচ্ছে, শুনে অবাক হচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ারই কথা। পরিসংখ্যান বলছে প্রতি 10 জন থাইরয়েড রোগীর মধ্যে অন্তত 4 জন জানেনই না যে তারা ওষুধ খাওয়ার সময় মারাত্মক কিছু ভুল করছেন। আর এই ভুলের মাসুল আপনাকে দিতে হচ্ছে কিডনি, হার্ট এবং মেটাবলিজমকে বিপদগ্রস্ত করে। আপনি হয়তো ভাবছেন, ডাক্তারবাবু আমি তো রোজ সকালে ওষুধ খাই, তাও কেন আমার ওজন কমে না? কেন আমার ক্লান্তি যায় না? কেন আমার পিরিয়ডসের সমস্যা মেটে না? কেন আমার TSH রিপোর্ট নর্মাল হয় না? এর উত্তর আপনার ওষুধের পাওয়ারে নেই, উত্তর লুকিয়ে আছে আপনার প্রতিদিনের অভ্যাসে। আজ আমি আপনাদের এই 3টি মহাপাপ বা মারাত্মক ভুলের কথা বলবো, যা আপনারা প্রতিদিন সকালে নিজের অজান্তেই করছেন। এবং ভিডিওর শেষে দেব এমন একটি গোল্ডেন রুটিন, যা মেনে চললে মাত্র 1 মাসের মধ্যে আপনার থাইরয়েড রিপোর্ট নর্মাল হতে বাধ্য। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের এই তথ্যগুলো আপনার সারা জীবনের সুস্থতার চাবিকাঠি। আসুন আসল কথায় আসি। আমরা যারা হাইপোথাইরয়েডিজমের রোগী, তারা যে ওষুধটি খাই তার জেনারিক নাম হলো লেভোথাইরক্সিন। এটি কোনো সাধারণ জ্বরের বা ব্যথার ওষুধ নয়, এটি একটি সিনথেটিক হরমোন। এটি খুবই স্পর্শকাতর একটা ওষুধ। একে যদি আপনি সঠিক পরিবেশ না দেন, এ কাজ করবে না। আমাদের শরীরের পাকস্থলিতে বা পেটে এই ওষুধটি শোষিত হওয়ার বা রক্তে মেশার একটা নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু আমরা সকালে উঠে এমন কিছু কাণ্ড করি যাতে এই বেচারা ওষুধটা রক্তে মেশার আগেই শরীর থেকে বেরিয়ে যায়। চলুন জেনে নিই প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা। আমাদের বাঙালিদের দিন শুরু হয় ব্যক্তি দিয়ে। সকালে ঘুম থেকে উঠলাম, থাইরয়েডের বড়িটা টুপ করে মুখে দিলাম, আর তার ঠিক 10 বা 15 মিনিট পরেই একটু চাটা দাও তো বলে 1 কাপ ধোয়া ওঠা কড়া লিকার চা বা দুধ চা খেয়ে নিলাম। বন্ধুরা, এই কাজটা যদি আপনি করে থাকেন, তবে জেনে রাখুন আপনি আপনার দামি ওষুধটাকে নিজেই নষ্ট করে ফেললেন। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বিজ্ঞান। কেন জানেন? চা এবং কফি এই দুটোতেই থাকে প্রচুর পরিমাণে ক্যাফেইন, আর ক্যাফেইন হলো থাইরয়েড ওষুধের জম। গবেষণা বলছে আপনি যখনই ওষুধের পরপরই চা বা কফি খান, তখন ক্যাফেইন আপনার অন্ত্রের বা নাড়িভুঁড়ির গতি বাড়িয়ে দেয়। ফলে ওষুধটি পেটের ভেতর দ্রবীভূত হয়ে রক্তে মেশার যে সময়টুকু দরকার সেটা পায় না, হুড়মুড় করে শরীর থেকে বেরিয়ে যায়। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা ওষুধের সাথে বা পরপরই কফি বা চা খান, তাদের শরীরে ওষুধের কার্যকারিতা 30 থেকে 40% কমে যায়। তার মানে কি দাঁড়ালো? ধরুন ডাক্তারবাবু আপনাকে 100 পাওয়ারের ওষুধ দিয়েছেন, আপনি খেলেন 100, কিন্তু আপনার রক্তে পৌঁছলো মাত্র 60 বা 70। বাকি 30 পাওয়ার ড্রেন দিয়ে বেরিয়ে গেল। সারা মাস ওষুধ খেয়ে মাস শেষে যখন রক্ত পরীক্ষা করবেন, দেখবেন TSH কমেনি। তখন ডাক্তারবাবু ওষুধের পাওয়ার বাড়িয়ে দেবেন। আপনি ভাববেন রোগ বাড়ছে, আসলে কিন্তু রোগ বাড়েনি, বেড়েছে আপনার ভুল। তাহলে উপায়? চা কি ছেড়ে দেবেন? একেবারেই না। আমি জানি চা ছাড়া আমাদের সকাল হয় না, কিন্তু নিয়ম হলো 60 মিনিটের গ্যাপ। ওষুধ খাওয়ার পর মোবাইলে টাইমার সেট করুন। ঠিক 1 ঘন্টা বা 60 মিনিট পর চায়ের কাপে চুমুক দিন। তার আগে 1 ফোঁটা লিকারও নয়, জল ছাড়া কিচ্ছু নয়। এবার আসি দ্বিতীয় ভুলে। এটি আরও মারাত্মক। একে আমি বলি ব্রেকফাস্ট ট্র্যাপ বা নাস্তার ফাঁদ। আপনারা অনেকেই ডাক্তার দেখান, ডাক্তারবাবু হয়তো থাইরয়েডের সাথে আপনাকে হাড়ের ব্যথার জন্য ক্যালসিয়াম বা
রক্ত স্বল্পতার জন্য আয়রন বা জিঙ্ক ট্যাবলেট দিয়েছেন। আবার অনেকে নিজে থেকেই বিভিন্ন মাল্টিভিটামিন খান। আপনারা ভাবেন সকালে তো ওষুধ খাওয়ার সময় বারবার ওষুধ খাওয়ার ঝামেলা কে করে? সকালে থাইরয়েড খাচ্ছি, সাথেই ক্যালসিয়ামটা বা আয়রনটা খেয়ে নিই, ঝামেলা শেষ। বন্ধু, ঝামেলা শেষ নয়, ঝামেলা এখান থেকেই শুরু। আপনি যখনই থাইরয়েড ওষুধের সাথে ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট খান, তখন পেটের ভেতর শুরু হয় এক কুরুক্ষেত্র যুদ্ধ। বিজ্ঞানের ভাষায় একে বলে সেলেশন। সহজ বাংলায় বললে ক্যালসিয়াম বা আয়রন হলো শক্তিশালী চুম্বকের মতো। এরা পেটের ভেতর থাইরয়েড ওষুধের অণুগুলোকে জাপটে ধরে, ফলে ওষুধটি আর রক্তে মিশতে পারে না। আপনি ভাবছেন আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আদতে আপনি কিছুই খাচ্ছেন না। আর শুধু ট্যাবলেট নয়, যারা সকালে স্বাস্থ্য সচেতন হয়ে দুধ, কর্নফ্লেক্স খাচ্ছেন বা সয়া মিল্ক খাচ্ছেন, তাদের জন্যও দুঃসংবাদ। দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, আর সয়াবিন সরাসরি থাইরয়েড শোষণে বাধা দেয়। আবার অনেকে কোষ্ঠকাঠিন্যের জন্য সকালে ইসবগুলের ভুসি খান। মনে রাখবেন, অতিরিক্ত ফাইবার বা আঁশ স্পঞ্জের মতো ওষুধ শুষে নিয়ে মলের সাথে বের করে দেয়। তাহলে সমাধান কি? এর সমাধান হলো 4 ঘন্টার দেওয়াল। থাইরয়েড ওষুধ এবং ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেটের মধ্যে যেন চীনের প্রাচীরের মতো 4 ঘন্টার ব্যবধান থাকে। থাইরয়েড ওষুধ যদি সকালে খান, তবে ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট খাবেন দুপুরে খাওয়ার পর। দুটির মধ্যে যেন অন্তত 4 ঘন্টার গ্যাপ থাকে। মনে রাখবেন, এরা দুজন 2 মেরুর বাসিন্দা, এদের দেখা হতে দেওয়া যাবে না। এবার আসবো তৃতীয় ভুলে, যেটা আমাদের প্রায় প্রতিটা ঘরে ঘরে হয়। বাঙালির জাতীয় রোগ কি? গ্যাস্ট্রিক বা অম্বল। সকালে উঠে মুখ ধোয়ার আগেই একটা গ্যাসের ওষুধ বা প্যান্টোপ্রাজল না খেলে আমাদের দিন শুরু হয় না। অনেকে তো এক ধাপ এগিয়ে, এক হাতে থাইরয়েড ট্যাবলেট, অন্য হাতে গ্যাসের ট্যাবলেট। 1 গ্লাস জল নিয়ে দুটোই একসাথে গিলে নিলেন, ভাবলেন পেটও ঠান্ডা থাকলো, থাইরয়েডও কন্ট্রোলে থাকলো। মারাত্মক ভুল। এই ভুলটা করলে আপনার থাইরয়েড ওষুধটি পেটের ভেতর গিয়ে পাথর হয়ে বসে থাকবে, কিন্তু কিছুতেই গলবে না। কেন? চলুন একটু কেমিস্ট্রি ক্লাস করি। থাইরয়েড ট্যাবলেটটি কোম্পানি এমনভাবে তৈরি করেছে যাতে এটি পেটের অ্যাসিডে গলে যায়। আমাদের পেটে প্রাকৃতিকভাবে যে অ্যাসিড থাকে তা এই ওষুধ ভাঙতে সাহায্য করে। কিন্তু আপনি যখন গ্যাসের ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছেন, তখন কি হচ্ছে? পেটের অ্যাসিড তৈরি সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, পেট হয়ে যাচ্ছে ক্ষারীয়। এমন পরিবেশে থাইরয়েড ট্যাবলেটটি ভাঙার সুযোগই পায় না, ফলে ওষুধটি কাজ করে না। তাহলে কি করবেন? গ্যাস তো কমাতেই হবে। বুদ্ধিমানের কাজ হলো গ্যাসের ওষুধটি সকালে না খেয়ে রাতে ডিনারের আগে শিফট করে দেওয়া। আর যদি সকালে খেতেই হয়, তবে থাইরয়েড ওষুধ খাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টার পর গ্যাসের ওষুধ খান। কিন্তু ভুলেও দুটি ওষুধ একসাথে এক মুঠোয় নিয়ে খাবেন না। এতক্ষণ তো অনেক ভয় দেখালাম। ডায়াবেটিস নিয়ে কথা বলার সময়ও আমি আপনাদের সবসময় সতর্ক করি, আজ থাইরয়েড নিয়েও করছি। এবার আসুন সমাধান দিই। আমি জানি আপনারা খুব ব্যস্ত, সংসার, অফিস, বাচ্চা সামলে এত নিয়ম মানা কঠিন। কিন্তু সুস্থ থাকতে হলে, ওষুধকে কাজে লাগাতে হলে একটা রুটিন মানতেই হবে। আমি এখন আপনাদের একটা মডেল রুটিন বলে দিচ্ছি। আপনারা চাইলে এটা খাতায় লিখে নিন বা মনে গেঁথে নিন। সকাল 6টা বা যখনই আপনার ঘুম ভাঙে বিছানা ছাড়ুন, ফ্রেশ হন, 1 গ্লাস সাধারণ তাপমাত্রার জল দিয়ে শুধু থাইরয়েড ওষুধটি খান। সতর্কতা, এর সাথে লেবু, মধু, জিরে জল, আদা জল কিচ্ছু মেশাবেন না, শুধুই প্লেন জল। ওষুধ খাওয়ার পর থেকে পরবর্তী 1 ঘন্টা, এই 1 ঘন্টা হলো আপনার নো ফুড জোন। এই সময়ে খবরের কাগজ পড়ুন, মর্নিং ওয়াকে যান বা মেডিটেশন করুন, বাথরুম সারুন, রান্নার জোগাড় করুন, কিন্তু মুখে জল ছাড়া আর কিচ্ছু দেবেন না। 1 ঘন্টা পর ব্যাস, 1 ঘন্টা শেষ। এবার আপনি আপনার প্রিয় চা, কফি খেতে পারেন, বিস্কিট খেতে পারেন। সকাল 8টা থেকে 8:30 ব্রেকফাস্ট করুন। চেষ্টা করবেন ব্রেকফাস্টে যেন অতিরিক্ত ফাইবার যেমন কাঁচা ইসবগুল না থাকে, ওটা অন্য সময় খান। দুপুর 1টার পর, লাঞ্চের পর ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট খান, যদি ডাক্তারবাবু আপনাকে দিয়ে থাকেন। বন্ধুরা, বিজ্ঞান আমাদের সুস্থ রাখার জন্যই ওষুধ তৈরি করেছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে সেই ওষুধ অনেক সময় কাজ করে না। আপনি যদি আজ থেকে, এখন থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করেন,
মাত্র 15 দিন এই নিয়ম মেনে দেখুন, দেখবেন আপনার যে সারাদিন ক্লান্তিভাব ছিল সেটা কেটে গেছে, আপনার চুল পড়া কমছে এবং সবচেয়ে বড় কথা, সামনের মাসে যখন রক্ত পরীক্ষা করাবেন আপনার ডাক্তারবাবু আপনার রিপোর্ট দেখে অবাক হয়ে যাবেন। তখন মুচকি হেসে বলবেন, আমি এখন নিয়ম জানি। আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই, আপনাদের অন্ধের মতো ওষুধ খাওয়া থেকে বাঁচানো। আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন মনে হয়, যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিবারের কোনো কাজে আসবে, তবে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি নিজের মধ্যেই রাখবেন না, আপনার মা, বোন, স্ত্রী বা বান্ধবীর সাথে শেয়ার করুন। কারণ মেয়েদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি। হয়তো আপনার একটা শেয়ারে কারো বছরের পর বছর ধরে চলা সমস্যা দূর হতে পারে। আপনার মনে কি থাইরয়েড নিয়ে আরও কোনো প্রশ্ন আছে, বা এমন কোনো খাবার নিয়ে কনফিউজড আছেন যে ডাক্তারবাবু থাইরয়েডে কি বাঁধাকপি বা ফুলকপি খাওয়া যাবে? এমন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আমি কথা দিচ্ছি, আমার ডায়াবেটিসের ভিডিওগুলোর মতোই এখানেও সেরা কমেন্টগুলোর উত্তর নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঠিক নিয়মে ওষুধ খান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।